আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন। আমরা বাংলাদেশের মানুষ একটা টার্নিং পয়েন্টের মাঝে অবস্থান করছি। যদি আগামী সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করে, তাহলে আমিরে জামায়াতের প্রতিশ্রুতি অনুযায়ী ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই দেশে দুর্নীতি বন্ধ হবে, পাশাপাশি নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে, এটা আমি বিশ্বাস করি। আর জামায়াতের প্রতিশ্রুতি অনুযায়ী জাকাত ভিত্তিক অর্থনীতি যেহেতু এদেশে শুরু হবে, ইনশাআল্লাহ দারিদ্র নিঃশেষ হবে ইনশাআল্লাহ। অপরদিকে যদি বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সরকার গঠন করে, তাহলে আমাদের কি হবে? তারা কি দুর্নীতি বন্ধ করতে পারবে? কিভাবে তারা দুর্নীতি বন্ধ করবে? ক্ষমতায় যাওয়ার আগেই তো তারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করছে। তারা চাঁদাবাজি, সন্ত্রাস, বিভিন্নভাবে তারা মানুষকে কষ্ট দিচ্ছে। আর তারা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করবে, কিভাবে করবে? শিক্ষার প্রতি কি তাদের কোনো অনুরাগ আছে? যদি শিক্ষার প্রতি তাদের কোনো অনুরাগ থাকতো, তাহলেই তো তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবত। তারা এটা নিয়ে মাথা ঘামায় না। আর দুর্নীতি বন্ধ না হলে অবশ্যই এই দেশের দারিদ্র বিমোচন হবে না। তাই আমাদের প্রয়োজনেই, আমাদের নিজেদের প্রয়োজনেই জামায়াতে ইসলামীকে আমাদের সাপোর্ট করা দরকার। না হলে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হব, যেই ক্ষতি পুষিয়ে ওঠা আমাদের জন্য অনেক কষ্টকর হবে।